ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পেয়েছে। এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। আমি রাঁধতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমিও একটা বিয়ে করবো, এটা আমার দুঃখ। সতীনের সাথে যে সংসার করতে না পারবে, এটা তো ব্যর্থতা। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফলোতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভরপুর টাকা পয়সা কামাইলে 6 মাস জেল খাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ইংলিশের আমি কেমনে বুঝি? আরে শুরু দেখলে তো বুঝা যায় তুমি আমার তো সাদা ছিল না। কি বলতেছেন? কাবিলা ভাইয়া নি সাদা ছিল। আপনি যদি হিস্ট্রি জানেন, আন্নারে বলুন কাবিলা তুমি তো একটা ইংলিশের আলাদা। সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শুনে, আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো? রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো? আমার সঙ্গে কিরম করে কথা বলবে, তার রিয়েকশন হবে। সুতরাং গাইস, নাটকের এমন সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আপনি এত 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকা নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগতো, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ হয়ে যায়। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুটা করা যাক নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল ডায়লগগুলো দিয়ে। আমার ননদ খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাবে। বর্তমানে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তোমার একটা কথা কয়ে রাখি আমি, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াই দিয়ে দেবো না। তুই যে কলাটা ছিল মুখের মধ্যে ঢুকালি, তুই একটা আমার ছিঁড়েছস। কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা কইতেছস? তুই আমার ছিলাস পকেটের বাচ্চা, আমি শিল্পপতি আজিজ। আর সত্যি বলতে তার নাটকগুলো আমার কাছেও বেশ ভালো লাগে। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে সাপড়ি মতো খালি কপি করিস না। বলছে দেশে তোর গলার মধ্যে চাপ নেই একটা, তোর গায়ে একটা ঢুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে এত ভাঙ্গা পকড়ে করে দেবো। যাই হোক, তারপরে আপনারা দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের রিসেন্টলি ভাইরাল হওয়া ডায়লগগুলি। হিরণ সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। আপনার ছোট ভাই আমার বন্ধু